আমি কোন সূরা থেকে পড়ছি এবং আয়াত নম্বর কত এগুলা বলেছিলাম। তো আমি দ্বিতীয় যে আয়াতটি তেলাওয়াত করেছি এটা কোন সূরা কত নম্বর আয়াত বলেন? সালাতুন আলাইকুম चमक तुझे से पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुन या मदीने के खित्ते खुदा तुझको रखे गरीबों फकीरों को ठहराने वाले सलातुन या मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो कि रास्ते में है जा बजा थाने वाले सलातुन या रजा नफ्स दुश्मन है दम में न आना कहाँ तुमने देखे हैं चंद्राने वाले सलातुन या أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وأيضا قال الله عز وجل في آية أخرى ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه معراج کی شبوں رب نے کہا محبوب میرے نزدیک تو آ معراج کی شب یوں رب نے کہا محبوب میرے نزدیک تو آ رخ سے ذرا پر دے کو ہٹا رخ سے ذرا پر دے کو ہٹا تو اور نہیں میں اور نہیں تو اور نہیں میں اور نہیں পবিত্র জশনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মধ্যম বরখল সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে এলাকার সর্বস্তরের সহজ সরল সুন্নি মুসলমানদের সহযোগিতায় আন্তরিকতায়
বধান্য দেয়। বড় সুন্দর পরিবেশে বিশাল আকারে ষষ্ঠবারের মতো আয়োজিত এই আজিমুস শান মানা করেন না, ওনারা তো ওনার সামনে মাথার দেন না, পিছনে কথা বলি না, আপনি বসো, তুমি আর পিছের দিকে যাই, ভালো করে বসো, ভালো করে বসো, কথা বলি না। ষষ্ঠবারের মতো আয়োজিত অধ্যকার এই আজিমুস শান নুরানি মিলাদ মাহফিলের মহামান্য সভাপতি মান্যবর সদরে গ্রামে এদেশের সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, সুন্নি জনতার নয়নমণি, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, অসংখ্য উলামা ইকরামের উস্তাদ, বহু দিনদার পরহেজগার খোদাবিরু সুন্নি মুসলমানদের অন্তরের মানুষ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী বরকল সালামতিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল এবং ঐতিহ্যবাহী পটিয়া গাউসিয়া তৈজবিয়া দেলওয়ারা বেগম সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হুজুর আল্লামা অধ্যক্ষ শাহ মোহাম্মদ খলিলুর রহমান নিজামী মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক ঐতিহ্যবাহী বরকল সালামতিয়া সিনিয়র মাদ্রাসার প্রবীণ ওস্তাদ, আপনাদের এই ঐতিহ্যবাহী কাজীপাড়া জামে মসজিদের স্বনামধন্য খতিব মুজাহিদে মিল্লাত ফখরে আলে সুন্নাত জনাবে মৌলানা শফিকুল্লাহ হালিমি দামা ইকবালু, আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ প্রধান বক্তা, আপনাদের প্রত্যেকেরই সুপরিচিত, প্রত্যেকেরই প্রিয় ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী চন্দনাইশ পশ্চিম ইলাহাবাদ আহমদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার স্বনামধন্য প্রভাষক মুজাহিদে মিল্লাত ফখরে আলে সুন্নাত জনাবে আলহাজ মৌলানা কারি ফেরদৌস আলম খান আল কাদেরি দামা ইকবালু, আজকের মাহফিলের বিশেষ মেহমান চৌধুরীপাড়া জামে মসজিদের স্বনামধন্য খতিব আজিজে গ্রামী মুজাহিদে মিল্লাত জনাবে মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান আল কাদরি সাহেব, আপনাদের ঐতিহ্যবাহী গাইস খান বাড়ি বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা হাফেজ শাহাবুদ্দিন আল কাদেরি এবং ঐতিহ্যবাহী মধ্য বরকল গাইস খান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক হযরত মৌলানা মোহাম্মদ আলী আকবর সাহেব সহ মঞ্চে আসীন আর উলামায়ে ইকরাম, বুজুর্গানে দ্বীন, অতিথিবৃন্দ এবং আমার সামনে বড় ভক্তি মহাব্বত আন্তরিকতা এবং এখলাস নিয়ে এই মাহফিলে তশরিফ ফরমা আমার বাবা সমতুল্য মুরব্বীগণ, সমবয়সী যুবক ভাইয়েরা, অত্যন্ত স্নেহের ছোট ছোট মাসুম শিশুরা, বিশেষ করে পর্দার আড়ালে ওয়াজ ও নসিহত শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা, যদি লাইভ চলে থাকে লাইভে যুক্ত হওয়া,
কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা এবং এলাকার সর্বস্তরের সহজ সরল সুন্নি মুসলমান, আমি আপনাদের প্রতি আবারও মুসলিম সালাম পেশ করছি। আপনারা মোহাম্মদ নিয়ে আমার সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দু জাহাं বায়সে কৌন মকা রোহে ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং ইখলাস নিয়ে এই মাহফিলে তাশরিফ রেখে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে ফরিয়াদ জানাই, যারা মঞ্চে তশরিফ রেখে ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন অতিথিবৃন্দ মঞ্চ আলোকিত করেছেন, যারা প্যান্ডেলের নিচে বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, কিংবা ঘরে দুয়ারে মাইকের আওয়াজে যারা ওয়াজ ও নসিহত শুনতেছেন, আল্লাহ জাল্লা মজদুহু প্রত্যেকের এই আন্তরিকতা মোহাব্বতকে কবুল আর মঞ্জুর করুন। সবাই উচ্চস্বরে জবান খুলে বলুন আমিন। এবং কিয়ামতের ময়দানে যেদিন কঠিন পরিস্থিতি হবে, নফসি নফসি রব হবে, মানুষ দিক বেদিক ছুটাছুটি করবে, আল্লাহর কহর গজব থেকে বাঁচার জন্য আশ্রয়স্থল খুঁজবে। ওই কঠিন পরিস্থিতিতে অধ্যকারে আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত আজিমুশান নুরানি মিলাদ মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাত এবং মুক্তির উসিলা হোক। জবান খুলে উচ্চস্বরে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমার পূর্বে আপনাদের আমাদের অহংকার এই এলাকার কৃতি সন্তান সুন্নিয়তের গৌরব মুজাহিদে মিল্লত জনাব আলহাজ মৌলানা কারি মোহাম্মদ ফেরদৌসুল আলম খান আল কাদরি দামা ইকবালু জিদা মজদহু ইলমুহু আমলুহু শরফুহু দীর্ঘক্ষণ মূল্যবান তকরির পেশ করেছেন। ওনার নুরানি তকরির আপনারা শ্রবণ করেছেন। আমি গুনাহগার নালায়েক অনভিযুক্ত আপনাদের মাঝে দোয়ার জন্য উপস্থিত হয়েছি। এখানে আজকে আমার হুজুর সভাপতি মহোদয় এখানে তশরিফ ফরমা আছেন। সভাপতি মহোদয়ের এই মূল্যবান বক্তব্য আপনারা ইনশাআল্লাহ আজিজ শ্রবণ করবেন। হুজুর মিলাদ ক্যাম সালাতু সালাম হবে, হুজুর তাকরির পেশ করবেন এবং হুজুর আখিরি মুনাজাত করবেন। আমরা সবাই হুজুর থেকে দোয়া নেব। এই ধরনের মুরব্বী আলেম আছে, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। কারণ প্রবীণ আলেমে দিন, আমরা তো আমাদের উস্তাদগণকে হারিয়েছি। বড় বড় ওলামায়ে কেরাম যারা ছিলেন ওনারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যে হাতে গোনা কয়েকজন আছেন ওই ওলামায়ে কেরামের মধ্যে অন্যতম হচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। আল্লাহ জাল্লা শানুহু হুজুরের হায়াতে এলমে আমলে আরো কোটি কোটি বরকত দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত, একটি পরিপূর্ণ এবং আরেকটির প্রথম অংশ আমি তেলাওয়াত করেছি। যেহেতু এটা মাস হচ্ছে পবিত্র রজবুল মুরজ্জব শরীফের মাস, মাসের সাথে চন্দ্র মাসের সাথে তকরিরের একটা সম্পর্ক থাকে। এই মাসে আমরা দেখতে পাচ্ছি একদিকে হুজুর খাজে খাজগান হিন্দল ওয়ালি গরিব নওয়াজ মুঈন মিল্লাত ওয়াদ্দিন হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি হাসান সঞ্জরি সিস্তানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরস পাক রয়েছে। আবার অপরদিকে আমরা দেখতে পাচ্ছি এদেশে সুন্নিয়তে প্রচারে যার
অক্লান্ত পরিশ্রম ছিল। শুধু তাই নয়, সুন্নিয়তের ময়দানে উনি নিজের রক্ত দিয়েছেন। ইমামে আহলে সুন্নাত গাজী দ্বীন ও মিল্লাত ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির উরুস পাকও এই মাসে আছে। এবং যদিও বা বাংলা মাস হিসেবে হয় থাকে, কিন্তু এই রজব মাসে পড়েছে হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির উরুস পাক। সাথে সাথে আবার এই মাসের 26 দিন গত 27 তারিখের রাত পবিত্র শবে মেরাজ। মাস বড় দামি, চন্দ্র মাস রজবুল মুরজ্জব। আমরা মাস হিসাব করি, প্রথম মাস চন্দ্র মাসের মধ্যে, চন্দ্র বছরের মধ্যে প্রথম মাস মুহররমুল হারাম, শেষ মাস জিলহজ্জাতুল হারাম। বাংলার মধ্যে প্রথম বৈশাখ, শেষ মাস চৈত্র। ইংরেজির মধ্যে প্রথম জানুয়ারি, শেষ মাস ডিসেম্বর। আর আল্লাহর দরবারে মাস গণনা করা হয় প্রথম মাস রজবুল মুরজ্জব। এটা আল্লাহর দরবারে প্রথম মাস। এই মাস ঢুকলে আল্লাহর নবীজি পরিবার পরিজনকে সজাগ করে দিতেন। আগে যেভাবে ইবাদত করতেন, ওনারা ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতে বলতেন, সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিতেন। এবং নবীজি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। আয় আল্লাহ, আমাদেরকে এই রজবুল মুরজ্জব, সামনে শাবানুল মুআজ্জম, এই মাসগুলোতে আমাদেরকে বরকত দান করো। এই মাস আমাদের জন্য বড় বরকতময়, এবং আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দাও। অর্থাৎ আমাদেরকে হায়াত লম্বা করে দাও, যাতে করে পরপর 3টা মাস আল্লাহ তোমার ইবাদত করতে পারি। দেখেন, এবং এই 3টি মাসে 3টি রাত আছে, যে রাতগুলো বড় দামি। দেখেন, সবে মেরাজ, মেরাজের রজনী কোন মাসে? এই রজব মাসে। সামনে যে মাস আসতেছে শাবানুল মুআজ্জম, ওই মাসে রয়েছে পবিত্র শবে বরাত। কি রয়েছে? শবে বরাত। এখন আস্তে আস্তে চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পাবেন, ঘুমটা পড়া কিছু মৌলবী শবে বরাতের বিরুদ্ধে কথা বলবে। এগুলা ইহুদি নসারার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। এই ইহুদি নসারার পেট্রোল ডলার এগুলা কিভাবে তারা জায়েজ করবে, এই কাজে তারা ব্যস্ত। এবং আপনারা দেখতে পেয়েছেন এবং তাদেরকে ভালো করে চিনতে পেরেছেন। আমাদের দেশে আহলে হাদিস নামে কতগুলা আজকে জালেম, যে এখানে মানুষের আমল নষ্ট করতেছে, মানুষের ঈমান আমল নষ্ট করে দিচ্ছে। এই সমস্ত জালেমরা, এই যে আমাদের এখানে বর্তমানে ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ চলতেছে, এই আহলে হাদিসেরা সমর্থন করেছে কাকে? ইসরায়েলকে, ইহুদিকে। কি বুঝে গেল? বাংলাদেশের সুন্নি মুসলমানরা বুঝে গেছে এরা ইহুদিদের দালাল। কাদের দালাল? ইহুদিদের দালাল। এরা ইহুদির কাজ করতেছে, ইহুদির এজেন্ডা বাস্তবায়ন করতেছে। একটু দর্শক পড়েন, সালাতুন ইয়া দরদিলে মুসলিম মকামে মুস্তাফা আবরুয়ে মাজ নামে মুস্তাফা তু সালাতুন ইয়া हर के इश्क़े मुस्तफ़ा माने उस बारू बरदर गूशे दामाने उस तो सलातुन या সম্মানিত হাজিরিন, এরা এজেন্ডা বাস্তবায়ন করতেছে ইহুদিদের, নসরাদের। এরা হচ্ছে ইহুদি নসরার দালাল। আমরা আগে বলেছিলাম, এইবার মানুষ যথাযথভাবে প্রমাণ পেয়েছে। এই আহলে হাদিস আমাদের দেশে যে নিজেকে ভালো নামাজি দাবি করতেছে,
ইবাদতকারী দাবি করতেছে, মানুষের ঈমান নিয়ে চিনিমিনি খেলছে, ঈমান আকীদা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন মানুষ তাদেরকে যথাযথভাবে চিনতে পেরেছে, এরা হচ্ছে ইহুদি এবং নসারার দালাল। কাদের দালাল? ইহুদি নসারার দালাল। মানুষ তাদেরকে চিনতে পেরেছে। এ শবে বরাতের বিরুদ্ধে কথা বলবে দেখবেন, অথচ এ শবে বরাত আমাদের আগে আমাদের বাবারা, আমাদের বাবার আগে আমাদের দাদারা, আমাদের দাদার আগে আমাদের পরদাদারা এভাবে আল্লাহর জগতে যত আউলিয়া কেরাম ওনারা পালন করেছিলেন, তরিকতের ইমাম পালন করেছিলেন, মজহাবের ইমাম পালন করেছিলেন, হাদিসের ইমামগণ পালন করেছিলেন, তফসিরের ইমামগণ পালন করেছিলেন, আকায়েদের ইমামগণ পালন করেছিলেন, তাবিঈনরা পালন করেছিলেন, সাহাবায়ে কেরাম পালন করেছিলেন, ইভেন আমার নবীজি পালন করেছেন। এই শবে বরাতের বিরুদ্ধে তারা কথা বলতেছে, যে শবে বরাতকে হাদিসের মধ্যে বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান। এটা কোন মাসে? এর সামনে শাবানুল মুআজ্জম মাস আসতেছে না, ওই মাসে। এরপর আমাদের কাছে আসতেছে মাহে রমজানুল মুবারক। ওই রমজানুল মুবারকে এমন একটি রাত আছে যে রাতকে কুরআনুল কারীমের ভাষায় লাইলাতুল কদর বলা হয়েছে, যেটাকে আমাদের দেশে শবে বরাত বলা হয়। শবে বরাত নামে শবে কদর নামে পরিচিত ও লাইলাতুল কদর শবে কদর নামে পরিচিত। এই শবে কদর এক রাত আমরা ইবাদত করব। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা ইবাদত করবে এক রাত, আমি তোমাদেরকে ফজিলত এবং সওয়াব দেব 1000 মাসের। শুধু 1000 মাস নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে আরো কোটি গুণ শ্রেষ্ঠ। 1000 মাস বলতেছি, শুধু 1000 মাস নয়। এই শবে কদর বলেন, শবে বরাত বলেন, শবে মেরাজ বলেন, এগুলো নির্দিষ্ট একটি একটি রাতে সংগঠিত হয়েছে, একটি একটি রাতে আল্লাহ পাক দান করেছেন। কিন্তু এই রাত যেদিন থেকে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন, সেদিন থেকে ছিল রাত ছিল 26 তারিখ দিন গত 27 তারিখ রজবের, কিন্তু শবে মেরাজ ছিল না। শবে মেরাজ ছিল না, রাত ছিল শাবান মাসের 14 তারিখ দিন গত 15 তারিখের, কিন্তু সেটা শবে বরাত ছিল না। রাত ছিল 26 দিন গত 27 তারিখের রাত তথা মাহে রমজানুল মুবারকের শেষ 10 দিনের বেজুর 5টি রাতের মধ্যে নিহিত যে শবে কদর রাত ছিল, কিন্তু শবে কদর ছিল না। এগুলো সব নেয়ামত পেয়েছি প্রিয় নবীজির উসিলায়। কার উসিলায় বলেন? নবীজির উসিলায়। আজ যে নবীজি আমাদেরকে এত এত নেয়ামত দিয়েছেন, সেই নবীজির মাহফিলের কথা বললে আমরা আসতে পারি না। বড় আফসোস, আফসোসের বিষয়। সম্মানিত হাজিরিন, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যে এসে প্রথম থেকে মাহফিলে বসে আছেন, আমি আন্তরিকভাবে খুশি হলাম। কারণ এই মাহফিল এমন একটা বরকতমণ্ডিত মাহফিল, হয়তো পারে এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিলও হইতে পারে। পারে না? পারে। কিন্তু এই মাহফিলে বসে মিলাদ কিয়াম সালাতু সালাম করেছেন, মুনাজাত করেছেন, নবীজির শান ও মান শুনেছেন, আল্লাহর ওয়াহদানিয়তের বয়ান শুনেছেন, মেরাজের আলোচনা শুনেছেন, গরিব নামাজের আলোচনা শুনেছেন। এই মাহফিল যদি কারোর জন্য জীবনের শেষ মাহফিল হয়ে থাকে, এই মাহফিল হতে পারে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা। এটা আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে। এই জন্য এই মাহফিলে ওরাই আসতে পারবে যাদেরকে আল্লাহ পাক কবুল করবেন। আপনারা আল্লাহর দরবারে কবুল হয়েছেন, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছেন এই মাহফিলের জন্য। সেই জন্য আপনারা এসেছেন। এই এলাকায় এতগুলো মানুষ নয়, অনেক মানুষ আছে, কিন্তু যাদেরকে আমার আল্লাহ কবুল করেন নাই, নবীর মাহফিলে তাদেরকে দাওয়াত দেন নাই।
আসার সুযোগ দেন নাই। এই জন্য এটাকে আপনারা নেয়ামত মনে করেন। যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ এইটা গাইস খান স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার ময়দান নয়। যতক্ষণ এই মাদ্রাসায় মাহফিলে বসে থাকবেন ততক্ষণ এটা বেহেশতের বাগান। কিসের বাগান? আপনারা বেহেশতের বাগানে বসেছেন। আপনারা কত বড় ভাগ্যবান। যারা আসতেছেন ওরাও ভাগ্যবান, যারা এই মাহফিলে আসতেছে এরাও ভাগ্যবান। হয়তো একটু দেরিতে আসতেছে, কাশের আসতেছে, কিন্তু তারাও বড় ভাগ্যবান। বুঝতে হবে আল্লাহ পাক ওনাদেরকে এই মাহফিলের জন্য কবুল করেছে। তো দর্শক পড়ান সালাতুন ইয়া नबी से इश्क है मुझको, नबी ज़ादों से उल्फत है, कोई कुछ भी कहे माशर मगर मेरी ये हालत है। सलातुन या अलैकुम। আপনারা যারা পরে আসছেন পিছে দাঁড়িয়ে আছেন হয়তো জায়গা নাই মনে করতেছেন, আমাদের সামনে চেয়ার অনেক খালি আছে, ভাইয়েরা পিছে বসে গেছেন আগে ভাগে। আপনারা যারা পরে আসতেছেন আপনারা একটু মেহরবানি করে সামনে চলে আসবেন, আপনাদের জন্য সামনে অনেক জায়গা খালি আছে, অনেক চেয়ার খালি আছে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি মূল কথায় চলে আসতেছি। একটি রজবুল মুরজ্জবের রাত আছে শবে মেরাজ, আরেকটি রাত আছে শাবান মুআজ্জমে শবে বরাত, আরেকটি রাত আছে মাহে রমজান মুবারকে শবে কদর। এই তিনটি মাসের মধ্যে কয়টি বরকতমণ্ডিত রাত আছে? তিনটি বরকতমণ্ডিত রাত আছে। এই রাতগুলোর মধ্যে ইবাদত করবেন, আল্লাহ পাক অনেক ফজিলত দান করবেন। এই রাত কিয়ামতের ময়দানে আমার নবীজির উম্মতেরা এদের হায়াত কম, ইবাদত কম। আগের যুগের আম্বিয়া কেরামের উম্মতগণের হায়াত বেশি, ইবাদত বেশি। এদের ইবাদত যখন আল্লাহর দরবারে পেশ করবে তখন আমাদেরকে আফসোস করতে হবে আমাদের হায়াত কম ছিল, ইবাদত বেশি করতে পারি নাই। কিন্তু ওদের হায়াত বেশি ছিল, ইবাদত বেশি করেছে। কিন্তু না, কিয়ামতের ময়দানে দেখা যাবে আমাদের হায়াত কম থাকলেও আমাদের ইবাদতের পরিমাণ বেশি থাকবে। ইবাদতের পরিমাণ কি থাকবে? বেশি থাকবে। কেন থাকবে জানেন? এই যে আমরা 12 মাস ইবাদত করেছি, কিন্তু ইবাদতের মাঝে এই 12 মাসের ভিতর এমন কয়েকটি রাত আছে যে রাতে একটি রাত ইবাদত করেছি 1000 মাসের চাইতে বেশি সওয়াব পেয়ে গেছি। তাহলে দেখেন এক বছরের এই এক রাত 1000 মাসের চাইতে যদি বেশি হয় এরকম। জি, প্রথম রাত রজবের প্রথম তারিখ রাত বহু বরকতমণ্ডিত রাত, 5 রাতের এক রাতের অন্যতম রাত। দেখেন কিয়ামতের ময়দানে যখন আমলের জন্য আটকে পড়বে তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, আইনা কুনতা ফি আউয়ালি লাইলাতিন মির রজবা, রজবের প্রথম তারিখ তুমি কোথায় ছিলে? আইনা কুনতা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতে কোথায় ছিলে তুমি? আইনা কুনতা ফি লাইলাতুল কদর, আইনা কুনতা ফি লাইলাতুল ঈদাইন। বন্দারে, আমি তোমাদেরকে রজবের প্রথম তারিখে রাত দিয়েছিলাম, আমি তোমাদেরকে লাইলাতুন নিসফে শাবান শবে বরাত দিয়েছিলাম, আমি তোমাদেরকে 12 মাসের রাতের মধ্যে শবে কদর একটি রাত দিয়েছিলাম, আমি তোমাদেরকে 12 মাসের রাতগুলোর মধ্যে 2 ঈদের 2 রাত দিয়েছিলাম। এই 5টি রাত তোমাদের ইবাদতের পাল্লা ভারী করার জন্য আমি দিয়েছিলাম, আমলনামা ডান হাতে পরিপূর্ণ করে দেওয়ার জন্য আমি দিয়েছিলাম। এই রাতগুলোর মধ্যে বান্দা তুমি কোথায় ছিলে বলো? এই রাত কেন পালিয়েছিলে? এই রাতগুলোকে যদি মূল্যায়ন করতে তাহলে আজ কিয়ামতের ময়দানে তোমার আমলনামা ডান হাতের আমলনামার পাল্লা ভারী থাকতো। আফসোস, কিন্তু আমরা এখনো বুঝতে পারতেছি না। আমাদের দেশে সিটাঙ্গে ভাষাত কথা হয়, কথাতে সহজ হইতো না, সহজে মরিয়ে না সহজ হইব। সিটাঙ্গে ভাষাত কয় দিস কথা মরিলে তারপরে সহজ হইব, কথাতে বেঁকাতে বেঁকা, গেঁড়ির রক টেরাতে টেরা, মরলে তারপরে সহজ হইব, এর আগে সহজ হইতো। আমরা কি মারা যাওয়ার পর বুঝবো? আর সেই সময় বুঝলে কি আর কোনো কাজ হবে?
আমরা তো কানে শুনতেছি না। কবরবাসীর মধ্যে এমনও কবরবাসী আছে যারা নামাজ পড়ে নাই, যারা রমজান শরীফের রোজা রাখে নাই, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে নাই, যারা ঈমান আকীদাকে মূল্যায়ন করে নাই, মদ শরাব জুয়া নিয়ে পড়েছিল, এখন কবরে গিয়েছে, আফসোস করতেছে, আয় আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, মসজিদে বসে থাকবো, বাইরে হবো না। কবরে গিয়ে বুঝতেছে মসজিদে বসে থাকবো, ভালো কাজ করব, দান খয়রাত করব, অন্যের পথে হাঁটবো না। আল্লাহ আরেকটা সুযোগ দাও। সুযোগ কি আর আছে? নাই। এখন আমাদের সুযোগ আছে, আমরা যারা বাহায়াত আছি, যাদেরকে আল্লাহ পাক হায়াতে রেখেছেন, আমাদের সুযোগ আছে। জাগনা है জাগলে अफलाक के साए तले हश्र तक सोना पड़ेगा कब्र के साए तले। বলতেছে বন্দা জাগনা है জাগনা है জাগলে, তুমি জাগ্রত থাকলে জাগ্রত থাকো। কি রকম জাগ্রত থাকার সুযোগ আছে? জাগ্রত থাকা মানে শুধু জাগিয়ে থাকা নয়, চেতন থাকা নয়। জাগ্রত থাকা মানে ইবাদত করা। তোমার ইবাদত করার সময় আছে, সুযোগ আছে, তুমি ভালো করে ইবাদত করে নাও। কবরের ভিতর গেলে আর সুযোগ হবে না, সেখানে কিয়ামত পর্যন্ত তুমি আরামে ঘুমাইতে থাকতে পারবে, আরামে ঘুমিয়ে থাকবে হাসর পর্যন্ত। আর হাসরের ময়দান যে একটা আছে, এটা কি জন্য জানেন? আমার আল্লাহ কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, কোন পুরুষ জান্নাতি, কোন মহিলা জান্নাতি, কোন মহিলা জাহান্নামী, কোন পুরুষ জাহান্নামী, আমার আল্লাহ জানেন না? বলেন না, জানেন কিনা? জানেন। কিন্তু আবার হাসরের ময়দান একটা কেন কায়েম করেছেন? মারা যাবার পর জান্নাতীকে জান্নাতে, জাহান্নামীকে জাহান্নামে আমার আল্লাহ চাইলে পার করে দিতে পারতেন। জান্নাতীকে জান্নাতে, জাহান্নামীকে জাহান্নামে আমার আল্লাহ পৌঁছে দিতে পারতেন। কিন্তু দেখা যাচ্ছে আবার হাসরের ময়দান মাঝখানে আমার আল্লাহ কায়েম করেছেন। কায়েম করার উদ্দেশ্য কি? আমার আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত হযরত ইমাম শাহ মাওলানা আহমদ রাজা খান ফাজলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহি আদরের ছোট ভাই হযরতে আল্লামা হাসান রাজা বেরেলভী রহমতুল্লাহ আলাইহি, উনি একটা নাতিয়া কিতাব লিখেছেন জওকে নাত। ওই জওকে নাতের ভিতর লিখতেছেন, এর দুনিয়ার মানুষ আমার আল্লাহ কে জাহান্নামী কে জান্নাতি জানে। কবরে দেওয়ার পর জান্নাতীকে জান্নাতে, জাহান্নামীকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু মাঝখানে হাসরের ময়দান একটা কায়েম করে একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ইনসান দুনিয়াতে আসবে তাদেরকে ওখানে উঠাবেন এবং পশু পক্ষী সব উঠবে, জিনেরা আসবে, সবাইকে একত্রিত করার উদ্দেশ্য কি? উনি বলতেছেন ফকত ইতনা সবাব হ্যায় इनेकाद बज़्म महशर का, फ़क़त इतना सबब इनेकाद बज़्म महशर का कि उनकी शान में खूबी दिखाई जाने वाली है, कि उनकी शान में भी दिखाई जाने वाली है। বলতেছে হাসরের ময়দান এটা কায়েম করার মধ্যে একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক সবাইকে দেখাবে আল্লাহ আল্লাহর মাহবুব নবীকে কত ভালোবাসে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসল দস্তগীর জিন্দাবাদ। হাসরের ময়দান আমার আল্লাহ কায়েম করবেন। হাসরের ময়দান কায়েম করার উদ্দেশ্য সবাইকে দেখাবেন। আজ দুনিয়াতে সুন্নি উলামায়ে কেরাম নবীজির তারিফ করলে বাতিল ফিরকারা বলে নবীর তারিফ করতে করতে আল্লাহর উপরে উঠে ফেলছে, নাউজুবিল্লাহ। আমরা নবীজির সম্মান বর্ণনা করি, সুন্নি জনতা অন্তর খুশি করে। আমরা নবীজির তারিফ করি, আশিক রাসূলের
অন্তর খুশিতে বাগ বাগ হয়ে যায়। আর আমরা যখন নবীজির তারিফ করি, বাতিল ফেরকাদের মুখ বাংলার ভাষার মতো হয়ে যায়, পেরেশান হয়ে যায়, তাদের অন্তরে কালিমা এসে যায়, তাদের চেহারায় মুখে মেঘ এসে যায়। কিন্তু আমার আল্লাহ বলেন, যারা দুনিয়াতে আমার নবীজিকে চিনেছে আর যারা চিনে নাই, সবাইকে দেখাবো আমি হাসরের ময়দানে আমার মাহবুব নবীকে আমি কত ভালোবাসি। যে নবীজির কারণে আমি কুল কায়নাত সৃষ্টি করেছি, ওই নবীকে কত ভালোবাসি। হাসরের ময়দানে একটি মাত্র স্টেজ হবে, একটি মাত্র পতাকা হবে। ওই স্টেজে শুধুমাত্র আমাদের প্রিয় নবীজি তশরিফ রাখবেন, আর ওই স্টেজের পাশে আমার নবীর শানের একটা পতাকা পথ করে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। যেই সিংহাসনে, যে স্টেজে হাসরের ময়দানে আমার নবীজি তশরিফ রাখবেন, ওই স্টেজের নাম হচ্ছে মকামে মাহমুদ। আর এই মকামে মাহমুদের পাশে যে পতাকা উঠতে থাকবে, ওই পতাকার নাম হচ্ছে লিওয়াউল হামদ। লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। সমস্ত নবী, আম্বিয়া কেরাম, রুসুলানে আজম হাসরের ময়দানে আসবেন, প্রত্যেকের জবানে নফসি নফসি কলমা থাকবে, একমাত্র উম্মতে উম্মতে কলমা থাকবে আমার নবীজির নুরানি জবানে। এবং শফাআতে কুবরার মালিক হবেন আমাদের নবীজি। নবীজি যখন শফাআতের দরজা খুলবেন আল্লাহর হুকুমে, তারপর থেকে আম্বিয়া কেরাম, শহীদগণ, আউলিয়া কেরাম, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, ওরা আস্তে আস্তে সুপারিশ করতে পারবে। কিন্তু শফাআতের দরজা খুলবেন আমার নবীজির মাধ্যমে। এই জন্য কোনো আশেক কত সুন্দর করে বলেছেন যে হাসরের ময়দানে আর কেউ আল্লাহর দরবারে শফাআত করার জন্য যাবে না আগে ভাগে। একমাত্র হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর দরবারে উম্মতের জন্য শফাআত করবেন আমাদের প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। खुदा कहेंगे उस दिन तमाम अंबिया से, खुदा कहेंगे उस दिन तमाम अंबिया से, जुबां खोलने की इजाजत नहीं है। अरे बजुज मुस्तफा के अदालत में मेरी, बजुज मुस्तफा के अदालत में मेरी, वकील और मुख्तार कोई नहीं है। सलातुन या সম্মানিত হাজিরিন, হাসরের ময়দানে একমাত্র আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শফাআতের দরজা খুলবেন। উম্মতেরা যখন নফসি 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 আওয়াজ করে করে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, আয় আদম আলাইহিস সালাম, আপনি আবুল বশর, আপনার মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইনসান জাতিকে সূচনা করেছেন। আপনি সর্বপ্রথম ইনসান, আপনি আমাদের বাবা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা ইযহাবু ইলা গায়রি, আমি নয় আরেকজনের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে আসবেন, উনিও বলবেন, লাস্তু লাহা ইযহাবু ইলা গায়রি, আমি নয় আরেকজনের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, উনি একই কথা বলবেন, লাস্তু লাহা ইযহাবু ইলা গায়রি। এখানে আরো অনেক কথা আছে, ওনারা কেন বলবেন এগুলো সব হাদিসে পাকের মধ্যে এসেছে। এক একটা কজ দেখাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি নয় আরেকজনের কাছে যাও। ইসমাঈল আলাইহিস সালামের কাছে আসবে, উনি বলবেন, আমি নয় আরেকজনের কাছে যাও। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আসবে, মূসা আলাইহিস সালাম বলবেন, আমি না আরেকজনের কাছে যাও। হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে আসবেন, উনি বলবেন, আমি নয় আরেকজনের কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, উনিও বলবেন, লাস্তু লাহা ইযহাবু ইলা গায়রি, আমি নয় অন্যকে খুঁজো আল্লাহর দরবারে যাওয়ার জন্য। আজ হাসরের ময়দানে আল্লাহ জাল্লা শানু
জব্বার এবং কাহার, এই দুই গুণবাচক নামের গুণ প্রকাশ করেছেন। আল্লাহর কুদরতের সামনে আমি যেতে পারবো না, আরেকজনের কাছে যাও। সবাই দৌড়তে দৌড়তে আমাদের পেয়ারা নবীজির দুয়ারে আসবে। হাসরের ময়দানে নবীজির দরবারে আসবে। আমার নবীজি মাকামে মাহমুদের মধ্যে তাশরীফ ফরমা থাকবেন। এমত অবস্থায় উম্মত যখন নবীজির কে খুঁজতে খুঁজতে নবীজির দরবারে আসবে, আমার নবীজি বলবেন, উম্মত এতক্ষণ কোথায় ছিলে? সমস্ত নবীজি বলেছেন, লাস্তুলাহা ইযহাবু ইলা গায়রি, আমি নয় আরেকজনের কাছে যাও, আমি নয় আরেকজনের কাছে যাও, আমি নয় আরেকজনের কাছে যাও। একমাত্র আমার নবীজি বলবেন, আনা লাহা আনা লাহা আনা লাহা। উম্মত রে, তোমাদের শাফাআতের প্রয়োজন, তোমাদের জন্য সুপারিশ লাগবে, আমি সুপারিশ করার জন্য অপেক্ষা করতেছি। সাথে সাথে মকামে মাহমুদ থেকে নেমে আমার আল্লাহর কুদরতের সামনে, কুদরতের কদমে নবীজি সিজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন, মাহবুব নবী, দুনিয়া তো সারা জীবন আপনি নামাজ পড়ে পড়ে কাটিয়েছেন, সারা রাত আপনি রাত জেগে ইবাদত করতেন, আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকতেন। নামাজ পড়তে গিয়ে আপনার কদম মুবারক পর্যন্ত ফুলে গেছে, আর কবরের ভিতরেও উম্মত উম্মত করে করে আপনি কাঁদতে কাঁদতে দরিয়া ভাসিয়ে দিয়েছেন। আজ হাসরের ময়দানে আপনি কাঁদবেন, হাসরের ময়দানে আপনি সিজদায় পড়ে থাকবেন। এটাতে ইবাদত করার জন্য, আমার দরবারে সিজদায় পড়ে থাকার জন্য আমি কিয়ামতের ময়দান কায়েম করি নাই, এই ময়দান কায়েম করেছি আপনার শান দেখানোর জন্য। মাহবুব নবী, আজকে হাসরের ময়দান এটা আমি আল্লাহ কায়েম করেছি আপনার শান দেখানোর জন্য। আপনি উঠেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। ও মাহবুব নবী, আপনি মাথা মোবারক উঠান, আপনি ওই মাকামে মাহমুদে তাশরীফ নিয়ে যান। আপনাকে সবাই দেখুক, যারা আপনাকে মানে নাই তারা আপনাকে দেখুক, আপনার শান কি। আপনাকে না মানার কারণে আজকে তারা কি ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য আমার আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলেছেন, এর দুনিয়ার মানুষ, নবীজিকে চিনতে হলে, নবীজিকে মানতে হলে দুনিয়াতে চিনো, দুনিয়াতে মানো, নতবা হাসরের ময়দানে গেলে সেইখানে চিনলে কোনো কাজ হবে না। আজ লে উনকি পানা, আজ মদদ মাগ উনসে, आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। হাশরের ময়দানে সবাই নবীজিকে চিনবে, সেখানে মানলে আর কোনো কাজে আসবে না। নবীজিকে চিনার থাকলে, মানার থাকলে, জানার থাকলে এই দুনিয়াতে মানতে হবে, দুনিয়াতে চিনতে হবে, দুনিয়াতে জানতে হবে। হাসরের ময়দান আমার নবীজি মকামে মাহমুদে তাশরীফ নিয়ে যাবেন আল্লাহর হুকুমে, আর আল্লাহ পাক বলবেন, মাহবুব নবী ইশফা তুশাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন সে গুনাহগার না সে বদকার না সে সিয়াকার, আমি সেটা দেখব না। আপনার সুপারিশ বলে আমি তাকে ছেড়ে দেব, আমি তাকে পার করাই দেব। আমি কোনো কথা বলবো না আজ কিয়ামতের ময়দানে। আপনি শুধু সুপারিশ করবেন আর আমি পার করাইতে থাকবো। এই জন্য আমার আল্লাহ বলে, আমার আলা হযরত এই কিয়ামতের ময়দানের কথা আল্লাহ পাক যে আমার নবীজিকে বলবেন ইশফা তুশাফা, এটার কথা বলে আলা হযরত কেবলা বলতেছেন, ও জুর্ম খুলতে যায়েঙ্গে और ये जुर्म छुपाते जाएंगे। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে বান্দার আমলনামা খোলার জন্য বলবেন তার কার কাছে কি গুনাহ আছে, আর আমার নবীজি রহমতের চাদর দিয়ে সেগুলো ঢাকতে থাকবেন। যারা দুনিয়াতে নবীজিকে চিনেছে তাদের, যারা চিনে নাই তাদের জুরম, তাদের গুনাহ, তাদের অপরাধ কেন ডাকবে? এমন এমন কিছু আমল আছে, এমন এমন কিছু কাজ আছে যে কাজের কারণে উম্মত নবীজির দরবারে যে একটা উম্মতের লিস্ট আছে সেই লিস্ট থেকে বাদ পড়ে যায়। আপনাদের এটা বরকল ইউনিয়ন না? এই বরকল ইউনিয়নে মনে করেন গরিবদের জন্য কিছু রিলিফ এসেছে। চেয়ারম্যান সাহেব উনি কি করবেন, 9 জন ওয়ার্ডের 9 জন মেম্বারদেরকে বলবেন যে আপনারা লিস্ট করে দেন কারা কারা গরিব, কারা কারা হকদার, ওদেরকে
এক বান করে টিন দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে এদের জন্য টিন বরাদ্দ হয়েছে। এখন একটা লিস্ট করেছে, 1 নং ওয়ার্ডের মেম্বার সাহেব 10 জনের লিস্ট দিয়েছেন, 2 নং ওয়ার্ডের মেম্বার সাহেব 15 জনের লিস্ট দিয়েছেন, 3 নং ওয়ার্ডের মেম্বার সাহেব 9 জনের লিস্ট দিয়েছেন। এভাবে একজন যেখানে যত গরিব পেয়েছেন এদের লিস্ট দিয়েছেন। এখন চেয়ারম্যান সাহেব একটা নির্দিষ্ট তারিখে ওই টিনগুলা বরাদ্দ টিন বন্টন করবেন। মানুষ গরিবেরা লাইন ধরছে। এখন 1 নং ওয়ার্ডের লোকেরা আসছে, যে 10 জনের লিস্ট আছে এই 10 জনের নাম ধরে ধরে 10 জনকে দিয়ে দিয়েছে। হঠাৎ করে একজন আসতেই বলতেছে, আমি 1 নং ওয়ার্ডের মানুষ, আমি গরিব মানুষ, আমাকেও এক বান টিন দিতে হবে। চেয়ারম্যান সাহেব বলবেন, লিস্টে তোমার নাম নাই, লিস্টে তোমার নাম নাই। বলে আমি গরিব মানুষ, আমি 1 নং ওয়ার্ডে থাকি, আমি খেতে পারি না, একবেলা খেলে একবেলা উপবাস থাকি, আপনি লোকজন থেকে জিজ্ঞাসা করেন। উনি বলবেন যে জিজ্ঞাসা করার ব্যাপার না, এখানে লিস্টে যাদের আছে এগুলো তো বরাদ্দকৃত, এখান থেকে দেওয়া সম্ভব না। পরবর্তীতে আসলে তুমি মেম্বারের সাথে যোগাযোগ করবে, মেম্বার তোমার নামটা উঠাই দিলে তারপরে তুমি পাবে, কিন্তু এখন আর দেওয়া যাবে না। তাইলে এখানে লিস্ট থেকে নাম বাদ পড়লে বরাদ্দকৃত জিনিস পাচ্ছে না। কিয়ামতের ময়দানে আমার নবীজির নুরানি হাতে, নবুয়তের হাতে যে উম্মতের লিস্ট থাকবে, সেই লিস্ট থেকে যদি উম্মতের নাম বাদ পড়ে যায়, সে কেমনে পাবে? এরকম অনেক মানুষ নিজেকে নবীজির উম্মত দাবি করবে। আমার নবীজি বলবেন, দেখো এখানে তোমার নাম আছে কিনা, দেখবে যে নাম নাই। কেন? তুমি কি করেছিলে? তুমি নিশ্চয় প্রতারণা করেছিলে, ব্যবসা করতে গিয়ে মানুষের সাথে ধোঁকাবাজি করেছিলে, ওজনে কম দিয়েছিলে। এখন গত জুমাবার মনে হয়, আজকে জুমাবার না, গত জুমাবার 1 সপ্তাহ আগে পেপারের মধ্যে পেলাম, আজাদি পেপারে, আমাদেরকে যে মশলাগুলো খাওয়ানো হচ্ছে, কিছু অসাধু ব্যবসায়ী ওই মশলা কিভাবে তৈরি করতেছে, কাঠের গুঁড়া দিয়ে। পাইছেন না? কাঠের গুঁড়া ইন্ডিয়ান মশলা বানাতে অসাধু ব্যবসায়ী হল। কত? 900 কেজি নষ্ট করছে, এগুলা ধ্বংস করে দিয়েছে। যারা তালাশ করে পেয়েছেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে যে তদারকি টিম আছে, ওই তদারকি টিম এগুলো নষ্ট করে দিয়েছেন। আজকে এগুলো যদি নষ্ট না করতো, তাহলে এগুলা মানুষের ঘরে ঘরে পৌঁছতো। আপনি তরকারির মধ্যে এই মশলাগুলো দিয়ে তরকারি খেতেন, এগুলো আপনার শরীরের মধ্যে বিভিন্ন রোগে বাসা বাঁধত। 900 কেজি এনে ধরা পড়ছে, আরো কত 900 কেজি মানুষের ঘরে ঘরে গেছে না? এগুলো তো ধরা পড়েছে অনেক পরে। কত 900 টন চলে গেছে, ব্যবসা করে ফেলছে, অনেক পরে ধরা পড়ছে। এই অসাধু ব্যবসায়ী যারা ফল বিক্রেতা, ফলের মধ্যে টাকা নেই, ভালো টাকা, যথাযথ দাম নেই, কিন্তু মাল দেওয়ার সময় 12টি মাল পড়লে সেখানে 8টি ভালো দেয়, 4টি পচা দেয়। কিন্তু 5 টাকা নিচ্ছে না, নিচ্ছে গোটা টাকা, ভালো টাকা। কিয়ামতের ময়দানে দেখবে তার লিস্টের মধ্যে তার নাম নাই, সে নবীজির উম্মত নয়, নাম নাই। বলবে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উম্মত। বলে, তুমি আমার উম্মতের সাথে প্রতারণা করেছিলা, যে সময় তুমি ওজনে কম দিয়েছিলা, যে সময় কাঠের গুরুকে মশলা বানিয়ে মানুষদেরকে খাওয়াইছিলা, সে সময় তোমার নামটা এই লিস্ট থেকে বাদ পড়ে গেছে, তুমি আমার উম্মত নও। যাও, হাসরের ময়দানে প্রত্যাখ্যিত হবে, জাহান্নামে নিক্ষেপ করবে এই সমস্ত জালেম অসাধু ব্যবসায়ীদেরকে। যারা সুন্দরভাবে ব্যবসা করবে, হালাল ব্যবসা করবে, সঠিক জিনিস মানুষদেরকে দেবে, এই সমস্ত মানুষ হাসরের ময়দানে ওই ন্যায়পরায়ণ ব্যবসায়ী সিদ্দিকিনদের সাথে, শহীদগণের সাথে, আল্লাহর ওলিগণের সাথে তাদের হাসর হবে। যারা ভালো ব্যবসা করে, সঠিক কথা বলে ব্যবসা করে, মিথ্যার আশ্রয় নেয় না, ধোঁকাবাজি করে না, এরা কিয়ামতের ময়দানে এদের সম্মান হবে অনেক বেশি। সলাতুনিয়া আর কেশকে মুস্তফা মানে উস্ত বারু বরদর গুশায়ে দামানে উস্ত সলাতুনিয়া। যাই হোক মুসলমান, আমি অনেক দূরে চলে গেলাম, লম্বা কথায় চলে গেলাম, আমি মূল কথায় চলে আসতেছি, একটু খেয়াল করবেন। আমি 2টি আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াত হচ্ছে
মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরেকটি আয়াত হচ্ছে শানে আউলিয়া। দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যেহেতু একদিকে রজবুল মুরজ্জবে লাইলাতুল মেরাজ আসে, মেরাজ রজনী আছে, আর একদিকে আমার গরিব নওয়াজের ওরসে পাক আছে। দুই দিকে লক্ষ্য করে দুটি আয়াত তেলাওয়াত করেছি। মেরাজের দিকে লক্ষ্য করে যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াত হচ্ছে কুরআনুল কারীমের 15তম পারা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত। 15তম পারার প্রথম আয়াত, শুরু আয়াত। আর শানে আউলিয়ার জন্য দ্বিতীয় যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেটিও হচ্ছে সূরাতুল কাহফ 15তম পারা। এই 15তম পারা সূরাতুল কাহফের 25 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এক আয়াতের মধ্যে আমার আল্লাহ মেরাজের কথা বলেছেন, আর এক আয়াতের মধ্যে শানে আউলিয়ার বয়ান দিয়েছেন। আল্লাহু জাল্লা মজদুহু আল্লাহর নবীজিকে মেরাজ করাইয়েছেন, এই কথা কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। আহাদিসে মুবারাকায়ে আমার নবী আলোচনা করেছেন। আর নবীজি এই রাতের স্বল্প সময়ে আমার নবীজি যে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা গিয়েছেন, ওই মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে উপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এরপর সিদরাতুল মুনতাহা, এরপর লামাকান। আমার নবীজির সময়, আমার নবীজির সফর এত দ্রুত, অল্প সময়ে এত এত লম্বা সফর নবীজি করে আসছেন। আসার পর সকালবেলা যখন নবীজি সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করতেছেন, মসজিদে হারামে বসে, আল্লাহর ঘরের সামনে বসে আমার নবীজি ওই বিগত রাতের মেরাজের ঘটনা বয়ান করতেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে মেনে নিয়েছিল, নতুন নতুন যারা কলমা পড়েছে অনেকের বিশ্বাস হচ্ছিল না এই মেরাজ। আমার আল্লাহ বলেন, আমি মাহবুব নবীর মেরাজ করাইছি আমি মানুষদেরকে পরীক্ষা করার জন্য। আমার আল্লাহ সূরা বনী ইসরাইলের 60 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামা জাআলনা রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। ও মাহবুব নবী, এই মেরাজের রাতে এত কিছু আপনাকে সফর করাইয়া আপনাকে পরিদর্শন করালাম, এটা অন্য কোনো কারণে নয়, ইল্লা ফিতনাতাল লিন্নাস, মানুষদেরকে পরীক্ষা করার জন্য। কাদের ঈমান মজবুত আছে, কাদের ঈমান টলমল। যারা নতুন নতুন কলমা পড়েছিল, ঈমান যাদের টলমল ছিল, এরা পরে গিয়েছে, আবার পূর্বের দিনে চলে গেছে, পূর্বের ধর্ম কুফরি শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আর যারা আগে থেকে কাফের ছিল, কলমা পড়ে নাই, আবু লাহাব, আবু জেহেল, অথবা শয়বা, সনাদিদে কুরাইশ যারা ছিল, এরা তো সুযোগ পেয়ে গেছে আমার নবীজি থেকে সাহাবায়ে কেরামকে ছুটানোর জন্য। এর একটা পথ পেয়ে গেছে যে মোহাম্মদ আরবি অবান্তর কথাবার্তা বলতেছে। উনি বলতেছেন রাতের অল্প সময়ে নাকি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা ঘুরে আসছেন, এটা কি মানা যায়? এরকম বলতে বলতে মানুষদেরকে বুঝাচ্ছে, বুঝাইতে বুঝাইতে কিছু মানুষকে ছুটাই ফেলছে। এখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পথ চেয়ে দাঁড়িয়ে আছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে আসতেছেন, আমার নবীজির দরবারে যাবেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, বড় বড় কাফিররা, মুশরিকরা পথ রুদ্ধ করে দাঁড়িয়ে গেছে। ও ভাই আবু বকর, শোনো শোনো শোনো, তুমি যেই নবীর কলমা পড়েছো ওই নবী কি বলতেছে জানো? বলে কি বলতেছে? আবু বকর, তোমার নবী বলতেছেন রাতের অল্প ভাগের মধ্যে উনি নাকি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ঘুরে আসছেন। এটা কেমনে মানা যায়? এটা কি মানা যায় নাকি? এরকম বলতেছে। হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আবু জেহেল, এটা কে বলতেছে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা রাতের অল্প ভাগে ঘুরে আসছেন, এটা কে বলতেছেন? বলে তুমি যে নবীর কলমা পড়েছো ওই নবী বলতেছেন। বলছে হ্যাঁ আমার নবী বলেছেন। বলে ঠিক ঠিক, শুধু বলেছেন তাই নয়, হা হুয়া জালিসুন ইউহাদ্দিসু আসহাবাহু, এখনো তিনি ওনার সাহাবীদেরকে বর্ণনা করতেছেন। আপনি যান, আপনি গিয়ে দেখবেন উনি এই ঘটনাগুলো বর্ণনা করতেছেন। হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ও আবু জেহেল, ও আবু লাহাব, ও উতবা, ও শাইবা,
তোমরা জেনে রাখো আমি আবু জেহেলের মুখ থেকে শুনেছি আমার নবীজি এরকম বলেছেন। এখনো নবীজির দরবারে যাই নাই, নবীজির নুরানি জবান থেকে শুনি নাই, আবু জেহেলের মুখ থেকে শুনে আমি নবীজির কথা যেহেতু আমার নবীজি বলেছে এই জন্য লাউ আবাদা মিন যালিকা লাউ সাদ্দিকুহু, এর চাইতে আরো দূরের সংবাদ দিল আমি সিদ্দিক আকবর এখনই মেনে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া জিন্দাবাদ। আমি এখনো নবীজির দুয়ারে যাই নাই, নবীজির দরবারে যাই নাই। আবু জেহেল বলতেছে আমার নবীজি এরকম বলেছেন, তাহলে আমি মেনে নিলাম। আবু জেহেল পেরেশান হয়ে গেল। সে মনে করেছিল এইবার আবু বকরকে কোন রকমে মানানো যাবে রাদিয়াল্লাহু তাআলা, কোন রকমে বুঝাইতে পারবো। দেখে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঈমান কত শক্ত ছিল। উনি বলতেছেন লাউ আবাদা মিন যালিক, এই যে রাতের অল্প ভাগে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা গিয়েছেন এটা বলতেছেন, এর থেকে আরো দূরের খবর দিল আমি মেনে নিলাম। কেন? কারণ ওই নবীর জবানে শুনে আমি আল্লাহকে দেখি না, আল্লাহকে মেনে নিয়েছি। এভাবে যারা মজবুত ছিলেন ওনারা কথার মধ্যে অটল ছিলেন। এখন আবু জেহেল, আবু লাহাব, বড় বড় কাফেরেরা আমার নবীজির কাছে আসছে। নবীজির কাছে আসে বলতেছে ভাতিজা মোহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বলতেছো রাতের অল্প ভাগে মসজিদ আকসা গিয়েছো, এটা সত্য? বলে হ্যাঁ সত্য, এটা তো সত্য কথা। আবু জেহেল, আবু লাহাব বলতেছে ও তো কোনোদিন বাইতুল মুকদ্দাস সিরিয়া যায় নাই, দেখি একটু জিজ্ঞাসা করি। বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি যদি গিয়ে থাকো তাহলে বলো বাইতুল মুকদ্দাসের মধ্যে দরজা কয়টি, জানালা কয়টি? আচ্ছা বলেন, আপনাদের খতিব সাহেব এখানে বসা আছেন, আমি যদি আপনাদের এই মসজিদ গাইস খান জামে মসজিদ না, হ্যাঁ গাইস খান বাড়ি জামে মসজিদ, সে মসজিদে আমি যদি আমাদের মৌলানা আব্দুর রহমান আছে ওনার সাথে দেখা হলো, মনে করেন বদ্দারহাট, উনি এখানে মাহফিলে আসেন নাই, আমি কালকে যদি ওনাকে দেখি আমি বলবো যে কালকে গাইস খান পাড়া গেছিলাম, গাইস খান বাড়ি, ওখানে মসজিদে আমি নামাজ পড়ছি। তো উনি কি আমাকে জিজ্ঞাসা করবেন হুজুর এটা সত্যি নাকি? যদি পরে থাকেন বলেন তো ওই মসজিদে ফ্যান কয়টি? আচ্ছা আমি মসজিদে নামাজ করতাম গে না ফ্যান করতাম গে? এর তেনে অনেকে যদি জমিতুল ফলা যায় নামাজ পড়ে, আই বিশ্বের নয় দেই, আই যদি কই দরজা খোয়ান আছে, জানালা খোয়ান আছে, খাওয়া চাই, তুই কি কইব? আই দরজা কইতাম গে না কেন জানালা কইতাম গে? হুজুর আই তোকে নামাজ পড়ি পারলে। কিন্তু আবু জেহেল বলতেছে ভাতিজা তুমি যদি সত্য বলে থাকো বলো বাইতুল মাকদাসের দরজা কয়টি, জানালা কয়টি? আমার নবীজি এই প্রশ্ন করা মাত্রই উত্তর দিচ্ছেন কিভাবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত সম্পূর্ণ পার্টিশন যা ছিল, পর্দা যা ছিল, হেজাব যা ছিল সব উঠিয়ে দিয়ে বাইতুল মাকদাসকে আমার নবীজির সামনে করে দিয়েছে। আমার নবীজিকে প্রশ্ন করতেছে বাইতুল মাকদাস সম্পর্কে, আমার নবীজি দেখে দেখে সব উত্তর দিয়ে দিচ্ছে। এখন এরা বলতেছে তো বড় জাদুঘর দেখতেছি, তারপরে নবী সে মানে নাই, কি বলেছিল? জাদুঘর। আমার নবীজিকে এরা জাদুঘর বলে চলে যাবে। চলে যাওয়ার সময় হঠাৎ তাদের ভিতরে একটা প্রশ্ন জাগছে, বলে ভাতিজা আরেকটা কথা কি? বলে এই যে তুমি বলতেছো রাতের অল্প ভাগে মসজিদে হারাম মসজিদ আকসা গেছো, ওখান থেকে আসছো, তা আমাদের কিছু ব্যবসায়ী মানুষ সিরিয়ায় গেছে, এরা চলে আসার কথা, এদের সাথে কি দেখা হয়েছে? দেখেন আমার নবীজি মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসার দিকে যাচ্ছেন, আর ওনারা সামনে চলে এন, এটা আরো জায়গা আছে, সিট খালি আছে সামনে আয়োজন। মসজিদে হারাম থেকে মসজিদে এটা একদম সামনে জায়গা আছে, এটা জায়গা আছে তারা খেয়াল করি না, একদম সামনে প্রথম কাতারে অনেক জায়গা। এখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা প্রতিমধ্যে ব্যবসায়ী দল ওদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে কিনা? আমার নবীজি বলেন হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি। দেখেন হযরতে আল্লামা শারে বুখারী
ইমামে আহমদ আবুল আব্বাস কস্তালানি রহমতুল্লাহ আলাই, যার এন্তেকাল 923 হিজরি, শারে বুখারী। উনি বিশ্ববিখ্যাত কিতাব লিখেছেন আল মাওয়াহিবুল দুনিয়া। উনি সেখানে বর্ণনা দিচ্ছেন যে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি 3টা ব্যবসায়ী দল দেখেছি। কয়টা? ঠিক 3টা। ব্যারিস্টার বানাবেন, লয়ার বানাবেন, পাইলট বানাবেন, সচিব বানাবেন, ম্যাজিস্ট্রেট বানাবেন, রাজনীতিবিদ বানাবেন, ইউনিভার্সিটির টিচার বানাবেন, বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু দাখিল পর্যন্ত মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করেন। আলেম বানাইতে পারলে তো ভালো। যদি আলেম না বানান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চান, দাখিল পর্যন্ত মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করেন। সেখানে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করবে, হাদিস শরীফ পাবে, সে হাদিস শরীফের মধ্যে মা বাবার গুরুত্ব সম্পর্কে জানবে। আজকে অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক ব্যারিস্টার আজ দেশে নাই, নিজে ডক্টরেট ডিগ্রি লাভ করছে, বিয়ে একটা করাইছেন ডক্টরেট ডিগ্রিওয়ালা মেয়ে, এখন জামাই বউ দুজন ডক্টর, চলে গেছে লন্ডন, চলে গেছে অস্ট্রেলিয়া, চলে গেছে আমেরিকা। এই বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা ঘরের মধ্যে আছে, ফোন করেও খবর নিচ্ছে না। এরকম অনেক মা বাপ ডিপ্রেশনের মধ্যে আছে। হ্যাঁ রে, কি করলাম, আমার ছেলেকে এত বড় শিক্ষিত করলাম, আমার ছেলে আমাকে একটা ফোন করে খবর নিচ্ছে না। তা আমি বলবো, আপনি আপনার ছেলেকে শিক্ষিত করছেন, কিন্তু এখন আমি আপনাদের খেদমত আরজ করতে চাই যে আপনারা আপনাদের সন্তানদেরকে শিক্ষিত করেছেন, কিন্তু সুশিক্ষিত করেন নাই। এই সন্তান শিক্ষিত, কারণ ডক্টরেট ডিগ্রি লাভ করছে, এর চাইতে বড় শিক্ষিত আর কে? কিন্তু সে কি হয় নাই? সুশিক্ষিত হয় নাই। এই সন্তান যদি সুশিক্ষিত হতো, ডক্টরেট ডিগ্রি নয় আরো বড় ডিগ্রি নিল, এই সন্তান কোনদিন মা বাবাকে বলতো না। এই জন্য আমি বলবো, ছোটবেলা আপনার সুন্নি নুরানি মাদ্রাসায় দেন, দেখবেন আপনার সন্তানেরা মা বাবার গুরুত্ব সম্পর্কে বুঝবে, মুরব্বীর ইজ্জত সম্পর্কে বুঝবে, একজন আরেকজনকে কিভাবে স্নেহ করতে হয়, মায়া মহব্বত করতে হয়, তাজিম ইজ্জত করতে হয়, এগুলা শিখবে, ধর্মকর্ম শিখবে। কিন্তু এখন আমরা একবার প্রাইমারি থেকে শুরু করে উপরের দিকে নিয়ে যাচ্ছি। এখন নতুন বর্তমানে ইহুদি নসারার চাল আমাদের এখানে ঢুকে যাচ্ছে। আমাদের ছেলেদের নৈতিক চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য আজকে বিভিন্ন বইয়ের সিলেবাসের ভিতর অনেক কিছু ঢুকানো হচ্ছে। কিন্তু মাদ্রাসায় আপনার সন্তানকে পড়ান, নিজেও লাভবান হবেন, সন্তানও লাভবান হবে। এর দাখিল পর্যন্ত পড়ছে যে ছেলের যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, মা বাবা দুনিয়াতে থাকতে টাকা পয়সা এনে দিয়েছে, মারা যাওয়ার পর যখন ইমাম সাহেব আসবেন, আপনাদের খতিব সাহেব, হালিমি সাহেব আসবেন জানাজা পড়ার জন্য, ছেলে বলবে যে হুজুর আমার বাবা, আমি তো একজন দাখিল পাস, আপনি যদি বলেন আপনি মুনাজাত করবেন, আমি আমার বাবার জানাজাটা পড়াই। এই ছেলে যদি আপনার দাখিল পর্যন্ত পড়ে, কমপক্ষে আপনার জানাজা পড়াইতে পারে। আমরা জামিয়ার ময়দানে যখন জানাজা হয়, তখন আগে জিজ্ঞাসা করি ওনার ছেলে জামিয়া পড়তেছে কিনা, ওনার কোনো আত্মীয় জামিয়ায় পড়ে কিনা। যদিও বা সে ছাত্র, আমরা বলি যে না বাবা, তুমি তোমার বাবা জানাজা পড়াও, আমরা আসি মুনাজাত করবো, কোনো সমস্যা নেই। মাদ্রাসায় পড়ান, লাভবান হবেন, পরে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কোনো অসুবিধা নেই। আপনাদের এখানে চন্দনাইশের গৌরব এখন এডিশনাল আইজি জনাব আবুল ফয়েজ সাহেব, ডিআইজি নো এআইজি, এখন এডিশনাল আইজি, ডিআইজি রুরে এখন এডিশনাল আইজি, আরেক ধাপ গেলে আইজি হয়ে যাবে, পুলিশের সর্বোচ্চ পোস্ট। উনিও মাদ্রাসার ছাত্র, তো উনি এখন পুলিশের এআইজি হয়েছে না। ছাত্র নিয়ে এই বরকল মাদ্রাসার ময়দানে কোনো ঘর ছিল না, 6 জন ছাত্র নিয়ে আমি মাদ্রাসাটা আরম্ভ করেছিলাম। এই 6 জনের মধ্যে একজন আবুল ফয়েজ। মাশাআল্লাহ, দেখেন যে 6 জন নিয়ে হুজুর সালামতিয়া না বরকত সালামতিয়া শুরু করেছিলেন। সেখানে প্রথম বেঁচে ছাত্রের মধ্যে 6 জনের মধ্যে একজন আমাদের শ্রদ্ধাভাজন আবুল ফয়েজ সাহেব, আমার এক ক্লাস সিনিয়র। উনি জামিয়াতে, আমি ওনার এক ক্লাস পড়েছিলাম। দেখেন মাদ্রাসা ছাত্র, আজকে ব্যারিস্টার তানজিম আলম সরওয়ার, সেরা একজন ব্যারিস্টার, জামিয়া ছাত্র, জামিয়া ছাত্র অনেক আছে, একজন দুইজন না। তারপরে একজন সজীব আছে আমাদের আবু আহমদ সাহেব, বহু আছে এরকম, বিসিএস কাডার বহু আছে, একজন দুইজন। দেখেন
আজকে ওই দিন কিছুদিন আগে আমি একদিন আকদ পড়াইতে বসছি, একজন আমাকে কদম বুসি করিয়া বসতে, হুজুর আমি তো এই এডিসি। কোথাকার? বলে আমি বান্দরবান জেলার এডিসি, আমি জামিয়া ছাত্র, অমুক বেশ আপনার ছাত্র। আমি বলছি ওখানে তো আমাদের মিস্ট্রিতে একজন আছে বোয়ালখালীর। বলে হ্যাঁ চিনি। বান্দরবান সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল দিবি মাদ্রাসা ছাত্র। এখন আফসার সাহেব প্রিন্সিপাল না, সন্ধানাইশের মৌলানা নুরুল আফসার, উনি আবার আমার 2 ক্লাস সিনিয়র ছিলেন, জামিয়া ছাত্র। দেখেন, তা আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় দেন, এরপর বিসিএস ক্যাডার হইতে পারবে, কোনো সমস্যা নেই, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবে। আমাদের জামিয়ার ছাত্র অনেক ডাক্তার আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, কোনো অসুবিধা নাই। এই যে মাদ্রাসায় পড়বে, এই মাদ্রাসায় পড়ার কারণে মা বাপকে মানবে, কারণ হাদিস শরীফে আছে মা বাপ মানার কথা। আমি আর কথা বাড়াচ্ছি না যে, নতুবা হাদিস শরীফগুলো পড়লে অনেক সময় লাগবে। মা বাপ মানার কথা কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে। এই ছেলে যখন কোরআন হাদিসের মধ্যে এগুলো পাবে, সে বড় হওয়ার পরও মা বাবাকে কোনোদিন ভুলবে না। কিন্তু আমরা কেজি প্রাইমারি থেকে শুরু করে স্কুল দিয়া কলেজ ইউনিভার্সিটি নিয়ে যাচ্ছি, এই ছেলে কোরআন হাদিসের দেখাও পাচ্ছে না, কোরআন হাদিস শিক্ষা পাচ্ছে না, মা বাবার গুরুত্ব সম্পর্কে বুঝতেছে না, যার কারণে বুড়া হওয়ার পর মা বাপকে মানতেছে না। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, সবাই বলুন আমিন। আমি যে ওয়াজগুলা করছি, এখানে আপনারা কিছু কিছু পয়েন্ট ধরে রাখছেন কিনা জানি না, আমি একটু আপনাদেরকে ইঙ্গিত দেব। আমি ওই আবু জেহেল, আবু লাহাবরা আমার নবীজি থেকে কিছু জিজ্ঞাসা করেছিল, তোর মধ্যে একটা জিজ্ঞাসা হচ্ছে, আমার নবীজি মেরাজে যাওয়ার সময় কয় কাফেলার সাথে দেখা হয়েছে, কোন 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 কাফেলা, এটা আমি জিজ্ঞাসা করব না, কোন 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 কাফেলা কোন কোন জায়গা, জায়গাটা মনে রাখা কঠিন হবে। সবাই 3টা জায়গা এটা বলতে পারবেন, কিন্তু জায়গার কথা বললো, এটা আমি এত বড় কঠিন প্রশ্ন আপনাদেরকে করব না। হ্যাঁ, তো এখন আর করতেছি না। হ্যাঁ, উত্তর একবার যে দিবেন উনি আর দ্বিতীয়বার উত্তর দিবেন না, আরেকজন দিবেন। সুতরাং এই ধরনের আমি কিছু প্রশ্ন করব আপনাদেরকে। তারপরে আমি কোন সূরা থেকে পড়ছি এবং আয়াত নম্বর কত এগুলা বলেছিলাম। তো আমি দ্বিতীয় যে আয়াতটি তেলাওয়াত করেছি, এটা কোন সূরা কত নম্বর আয়াত বলেন? আপনাদের থেকে আমি এই আমার তকরিরের ভিতর যা হয়েছে এগুলা থেকে কয়েকটা প্রশ্ন করব। আপনার সহজ সহজ প্রশ্ন, আপনারা একটু খেয়াল রাখবেন। আর এখন হুজুর তকরির করবেন, এগুলা পরে পরে একদম পরে, মুনাজাতের পরে নাকি? হ্যাঁ, এখন করে ফেলবো তকরির আগে? জি হুজুর। হ্যাঁ, আচ্ছা, এরপর মিলাদ কিয়াম হবে, তারপর হুজুর কিছু তকরির করে, খুব গুরুত্বপূর্ণ তকরির, গুলো স্বর্ণ আকারে লেখা রাখার মতো, তারপর মুনাজাত করবেন। আচ্ছা, আমি আপনাদের থেকে প্রশ্ন করতে চাই, আমি যে কোরআন শরীফের 2টি আয়াত তেলাওয়াত করেছিলাম, হ্যাঁ, এই 2টি আয়াতের মধ্যে আমি কোন সূরা থেকে পড়ছি এবং আয়াত নম্বর কত এগুলা বলেছিলাম। তো আমি দ্বিতীয় যে আয়াতটি তেলাওয়াত করেছি, এটা কোন সূরা কত নম্বর আয়াত বলেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই উনি আগে বলছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, উনি আগে বলছে, ঠিক আছে, অসুবিধা না, আপনি আরেকটা পাবেন। সূরা কাহাফের 25 নম্বর আয়াত, উনি পারছে। পুরস্কার লয়ে যাবে কিনা দিবেন, উজুরাতে দিবেন। উজুরাতে মাশাআল্লাহ, আমাদের জামিয়ার শিক্ষক মৌলানা ওসমান গনি সাহেবের লেখা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, দেখি আমি আপনাদের কাছে তকরির করা কালে এই রজব, শাবান, রমাদান 3টি মাসের মধ্যে 3টি রাতের কথা বলছি, 3টি রাত কে কে বলতে পারবেন? সময় বলতে হবে, কোন কোন সময়, টাইম, রাত, এটা বলেন। দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। 15 তারিখ কিসের, এটা বলতে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, আসেন আপনি। আইয়ুক আইয়ুক, কই
এটা বহুত জনে পারে তো উত্তর দিতে, বহুত জনে পারে। মাশাআল্লাহ, ওয়ালাইকুম সালাম। মূল্যবান বই, মূল্যবান কিতাব, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, চাই তিনটা জায়গার নাম বলবো না, আমি যে তিনটা কাফেলার কথা বলছি, শেষ কাফেলা কোন জায়গায় দেখা হয়েছিল বলছিলাম, মনে আছে? শেষ কাফেলা তিলওয়াইন, মাকামে তিলওয়াইন। 8 পুরস্কার ললেন দেন হজ্জেরি। তিলওয়াইন, ঠিক আছে। আচ্ছা, উনি বলে দিয়েছে না, আপনি বলবেন না, এরা ওনাদের থেকে উত্তর চাই। হ্যাঁ, শুধু অডিয়েন্স। আচ্ছা, একটা তো উনি বলে দিয়েছেন তিলওয়াইন, এটা আপনারটা শুদ্ধ হয় না, তিলওয়াইন। আচ্ছা, দ্বিতীয় জায়গাটা বলুন তো। জিফা না, জি ফজা, হ্যাঁ জি ফজা। আচ্ছা, না আপনি তো একবার পাইছেন, একবার পাইলে আর হবে না, হ্যাঁ সেকেন্ড টাইম আসতে হবে। আচ্ছা, আমার নবীজি মেরাজে যাওয়ার সময় প্রথম সফর কোত্থেকে কোথায়? প্রথম সফর চট করে দাঁড়ায় যাবেন তো, দাঁড়ায় বলতে হবে, চট করে কেউ দাঁড়াইবার আগে দাঁড়ায় দিতে হবে। আপনি বসে থাকলে তো বলা একজন দাঁড়ায় যায় না, 3-4 জনে বলছেন, এরকম হবে না। যিনি প্রথম বলবেন আপনাকে দাঁড়ায় যায় বলতে হবে, যে চট করে বলে দিবেন একজন বলার আগে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো বলি নাই, উমাহানের কথা তো বলি নাই আমি, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, তা আপনারা একজন যিনি উত্তর দিবেন উনি চট করে দাঁড়িয়ে যাবেন আরেকজন বলার আগে। জি হ্যাঁ, আচ্ছা, আমি এই মেরাজের আলোচনা করার উদ্দেশ্যে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতটি কোরআন শরীফের কোন সূরা, কত নম্বর আয়াত? ওই উনি আগে দাঁড়িয়েছে, উনি চট করে দাঁড়িয়ে গেছে, বলেন। হ্যাঁ ঠিক আছে, আসেন, আপনি উত্তর দিয়েছেন, ঠিক আছে। হয়ে গেলে বিবেকের আগে দিয়ে গিয়ে মাশাআল্লাহ। হ্যাঁ, গৌসিয়া তোর বিয়ে তিন সাহেব হুজুর এত তো বরকত লাগে না, অনে দিবেন তো হুজুর, বেকুন অনে দিবেন দেয় গৌসিয়া তোর বিয়ে তিন সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। জি আচ্ছা, আমি আপনাদের থেকে আরেকটা প্রশ্ন করতে চাই, যে আমি বলেছিলাম যে প্রথম কাফেলা যে আসবে মক্কা শরীফে, এটা কোন টাইমে আসার কথা বলছিলাম? উনি আগে বলে ফেলছে, উনি সবার আগে দাঁড়িয়ে গেছে, বলার আগে আগেও বলে ফেলছে। আপনি দাঁড়াইছেন, দাঁড়াই বলতেছেন তো? হ্যাঁ, সূর্যোদয় হই, সূর্যোদয় হই, সূর্যোদয় হই, ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি মেরাজের ঘটনা, আল্লাহ পাক ইমানদারদেরকে পরীক্ষা করার জন্য মেরাজের ঘটনাটা ঘটাইছেন, এই কথা বলে একটা আয়াত তেলাওয়াত করছিলাম। এই আয়াতটা কত নম্বর, কোন সূরা বলছিলাম? গুড, আসেন আসেন আসেন, মাশাআল্লাহ, সূরা বনী ইসরাইল। হ্যাঁ জি, আলা হযরত, বাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আর আছে না, আর আছে না, কিন্তু ছোটো ছোটো তো প্রশ্ন তো ছোটো গরম করি, কিতাব যেহেতু ছোটো, প্রশ্ন ছোটো। আচ্ছা মাশাআল্লাহ। তো আচ্ছা, আমি তকরির কতক্ষণ শুরু করেছিলাম বলেন তো? একতলা হয়ে গিয়ে
9:54 মাশাআল্লাহ, ঠিক আছে। 9:54 হই তো একজনে 54 খন হইল দে 55 এবারে দিবেন 55 কই দিবেন দিতে পারিবেন হুজুর? হ্যাঁ মনে হইন না, আইন আইন আইন, আচ্ছা আইন আইন 9:54। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আচ্ছা সাই আরোগ্য প্রশ্ন করি আই উনন আরেকটা প্রশ্ন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতগণ হাসরের ময়দানে নফসি নফসি করে প্রথমে কার কাছে যাবে? ওই ব্যাগ একারাই একবার ভাই না তোলা দ্বিতীয় খানা খারাই হয়তো খেয়াল নগরী। আচ্ছা না অন্য নাম তো হয় নো হই জিন হই এদের ভিতরে কম পরিবর্তে। আচ্ছা ঠিক, হ্যাঁ হইলাম না। আচ্ছা আচ্ছা উনন আরোগ্য প্রশ্ন করি ওনার কাছে, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য হাসরের ময়দানে যে স্টেজ হবে সেটার নাম এবং পতাকা যেটা হবে সেটার নাম কি? আসেন আসেন আসেন, মারহাবা মারহাবা মারহাবা, হ্যাঁ হ্যাঁ মারহাবা। এই माशाअल्लाह फरिश्तों की सलामी हजरत सलाम وسلم عليك يا حبيب الله मेरा रोज़ा से हमको बुला लो शिकल नो रानी दिखा दो साथ साथ आवाज सुना दो कल्बों से पर्दा उठा दो या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावत अले नबी और शुहदाए किराम गोल बागे रिसालत पैदा को सलाम मुस्तफा जाने रहमत पैदा को सलाम शम्ए बज में गौसे आज़म ख्वाजा गरीबे नवाज़ रफ़ी से कुटी आक़त वतन साबिर शाशके मुस्तफ़ा हज़रत गौस मजबंदार आला हज़रत सदरुल अबादी और अल्लमा गाज़ी शेर बंगला जिनके हर अदा सुन्नते मुस्तफ़ा ऐसे फिरे तरीक़त पैदा को सलाम
मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहुदे सलाम बला 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 टाइम तो नहीं यार आगे उधर होता वालिह बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि वालिह। আপনারা সবাই বসবেন, হুজুরের তকরির হবে। হুজুর বেশি লম্বা তকরির করবে না, মূল কথা কিছু আমাদের জন্য নসিহত শরীফ বলবেন, এরপর হুজুর নিজে মোনাজাত করবেন। তো ওনারা ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলতেছেন আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে 1-2 মিনিটের মধ্যে 2-1টা প্রশ্ন আপনারা করতে পারবেন। আর যদি মনে করেন যে সময় দেরি হয়ে গেছে এখন হুজুর ওয়াজ করুক, তাহলে হুজুর ওয়াজে চলে যাবে। আপনাদের কারো কোনো কষ্ট থাকলে করতে পারেন। চলে দিবেন হুজুরে দিন এই দাও লাইটে গিয়ে তো ইতরা না কথা লাই মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান